This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিসে, সেখানে ইডির হানা। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রী সল্টলেকের অফিসে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। মন্ত্রী লেক টাউনের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি এবং গোডাউনেও ইডি। পুরো নিয়োগ দুর্নীতির মামলায় নিতাই দত্তর বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির। আরও একবার জানাই আপনাদেরকে, আজ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ইডির তৎপরতা শুরু হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিসে, সেখানে ইডির আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে মন্ত্রী সল্টলেকের অফিসে হানা। মন্ত্রী লেক টাউনের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। ভোট এলে এজেন্সি তৎপরতা বেড়ে যায়, টার্গেট করা হয় তৃণমূলের সক্রিয় কর্মীদের। ভোটে জিততে পারবে না জেনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার বিজেপির। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযান নিয়ে তোপ দমকল মন্ত্রী সুজিত বসুর। ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস এসব জায়গায় যায়। আজকেও আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই। রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। কারণ না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে। তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি। আমার সার্টিফিকেট এখানকার মানুষ। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের যে অফিসে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়, রয়েছেন আমাদের সঙ্গে, এবং অপরদিকে আমাদের প্রতিনিধি সুশোভনও রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট? দেখো, 7 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং তল্লাশি চলছে। বিধায়ক সুজিত বসুর যে দফতর রয়েছে, যে কার্যালয়, সেই কার্যালয় এখনো পর্যন্ত চলছে। এবারের তল্লাশিতে ইডি গুরুত্ব দিচ্ছে কিন্তু সুজিত বসুর এই যে বিধায়ক কার্যালয়, তার ঘনিষ্ঠদের বাড়ি, তার যে অন্যান্য ব্যবসায়িক যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে গুরুত্ব দিচ্ছেন। তার কারণ ইডির দাবি, তারা মনে করছে বা তারা যাচাই করে দেখার চেষ্টা করছে যে এই পুরসভাতে যে নিয়োগে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিতে কোনোভাবে মন্ত্রী বা তার ঘনিষ্ঠরা আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা। যদি হয়ে থাকেন তাহলে সেই টাকা কোথায় গেল, অর্থাৎ সেই টাকা কি কোনোভাবে অন্য ব্যবসা বা অন্য কোনো খাতে বিনিয়োগ করা হয়েছে। একই সঙ্গে যে অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থার সঙ্গে দক্ষিণ দমদম পুরসভার সেই সময়কার চুক্তিটাই বা কীভাবে হয়েছিল, কেন একটা সংস্থায় দায়িত্ব পেল, কেন একটা সংস্থাকেই টেন্ডারে এত বড় নিয়োগের দায়িত্ব দেওয়া হলো। তুমি জানো যে কোনো সরকারি টেন্ডারের ক্ষেত্রে একাধিক সংস্থা টেন্ডারে অংশ নেয়, এক্ষেত্রে শুধুমাত্র অয়নশীলের সংস্থাই অংশ নিয়েছিল এবং তারাই পেয়ে গিয়েছিল টেন্ডার। এবং একটা গোটা পরীক্ষা প্রক্রিয়ার জন্য একটা সংস্থা কেন দায়িত্ব থাকবে, যেখানে কোনো সংস্থা ওএমআর শিটের দায়িত্ব থাকবে, কেউ পরীক্ষার দায়িত্বে থাকবে, এক্ষেত্রে একটা সংস্থাই বা কী করে পেলো। এবং এই যে এত ধরনের এই কারবারগুলো, যেটাকে বেআইনি আখ্যা দিয়েছে সিবিআই, সেই বেআইনি কাজের ক্ষেত্রে কোনোভাবে কি আর্থিক লেনদেন হয়েছিল, অর্থাৎ অয়নশীলের সংস্থা এই নিয়োগের দায়িত্ব পাওয়ার জন্য কোনোভাবে কি টাকা দিতে হয়েছিল, সেই টাকা তাহলে কাকে দেওয়া হয়েছিল, সেই টাকাও বা কোথায় গেল। অর্থাৎ এই যে একটা লেনদেন হয়েছিল, সেই লেনদেনটা কিভাবে হয়েছিল, কার সূত্র ধরে, সেই বিষয়টাই খতিয়ে দেখার চেষ্টা করছেন আধিকারিকেরা। তুমি থাকো আমাদের সঙ্গে সুজয়। সুশোভন রয়েছেন অপরদিকে আমাদের সঙ্গে, সুশোভন রয়েছেন নিতাই দত্তর বাড়ির সামনে থেকে রয়েছেন। সুশোভন, তোমার কাছে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট? দেখো, প্রায় 7 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত নিতাই দত্তর বাড়িতে কিন্তু কেন্দ্রীয় যে সংস্থা ইডি তারা কিন্তু গেছে। এবং যদি দেখা যায় যে গত বছর কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা তারা এসেছিল, তারাও কিন্তু জিজ্ঞাসাবাদ করে। এবং এই যে নিতাই দত্ত, সেই নিতাই দত্ত কিন্তু যখন সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার দায়িত্বে ছিলেন, তখন নিতাই দত্ত ছিল সুজিত বসুর আত্মসহায়ক। স্বাভাবিকভাবেই এর আগে তার কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস পাওয়া গেছিলো, সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করা, যাচাই করা আগেও করা হয়েছে। আজকেও কিন্তু একেবারে এই যে তোমাকে দেখাবো যে
একতলা, এই একতলার একেবারে যে ওপরের অফিস, এই তার যে বাড়ি, সেই বাড়িতে মূলত ইডি অফিসাররা এসছেন এবং এসে একাধিক নথি, সেই নথিগুলো মূলত যে নেওয়ার যে প্রক্রিয়া শুরু হচ্ছে এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সব মিলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর আগেও তাকে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যে তথ্যগুলো উঠে এসেছিল আর বর্তমানে যে তথ্যগুলোতে মূলত এখনো ধরা যায়নি বা সেই যে তথ্যগুলোর উত্তর অধরা ইডির কাছে, সেইগুলো কিন্তু এই মুহূর্তে জানার প্রক্রিয়া শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে একেবারে। এবং তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ। আপডেটের দিকে তোমরা নজর রাখো। এই মুহূর্তে আরো একটি বড় আপডেটের দিকে নজর রাখতেই হবে। ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হবে। দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলের ধাবাতে, সেখানেও ইডির আধিকারিকেরা তারা হানা দিয়েছেন।